শেষ মুহূর্তে একেবারে ঈদের আগের দিন রাতের বেলা যেই বড় গরুগুলো রয়ে গেল সেগুলো আসলে কোথা থেকে আসছিল এবং কীরকম দাম চাচ্ছিল, কেমন দাম হয়েছিল বিক্রি করেননি এবং কেন আসলে বিক্রি হয়নি, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আসলে আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সেটা আসলে জিজ্ঞেস করবো না। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, আল্লাহ পাক আসলে যেই হালতেই রাখুক আমাদেরকে, আমরা সবসময় ভালো থাকবো বা থাকি, এটাই আমরা বলি। তো এই যে গরু তো আপনার? গরু আমার ভাইয়ের। আমি ওনার সাথে আসছিলাম। আপনি সাথে আসছিলেন? জি জি। কোথা থেকে আসছিলেন আপনি? চাঁদপুর। চাঁদপুর থেকে। কয়টা নিয়ে আসছিলেন? দুটা। এইটা আর ওইটা? জি। দুইটাই রয়ে গেল? জি। বিক্রি করতে পারেন নাই? এদের কি কোনো নাম রাখছিলেন? হ্যাঁ, এটার নাম রাখছিলাম হামান কুদ্দির কিং। হামান কুদ্দির কিং। হামান কুদ্দির কিং। জি। আচ্ছা, এটা মানে আপনাদের আঞ্চলিক ভাষা? আঞ্চলিক ভাষা। কেন এরকম নাম রাখা হইলো? এটা আসলে ওই যে যিনি লালন পালন করছেন ওনার এই গরুটার সাইজটা দেখে ওনার পছন্দ হয়ে গেছে যে ওনার সাইজ একটু বড়, এই কারণে উনি নাম রাখছেন আর কি। এই কারণে এই নামটা রাখছি। ওই গ্রামে এটা আসলে এত বড় গরু হয় নাই। আপনাদের চাঁদপুরে এর চেয়ে বড় গরু ছিল না? জি না। আচ্ছা, কেমন ওজন ছিল এটার বা আছে? এটা গত বছর স্কেলে ফেলা মাপ দিছিল, তখন ওজন ছিল আপনার 950। 950 গত বছর? গত বছর। তারপরে এই বছর তো অনেক বড় হয়েছে আরো। জি জি। আচ্ছা, তো কেমন দাম চাচ্ছিলেন আপনারা? এটার দাম তো চাচ্ছিল তখন আপনার 12 টাকা। এখন তো বাজার মন্দ, এই কারণে এখন দাম কিছু দাম বলতেছে আর কি। এখন চাচ্ছিলাম আপনার 8,50,000। এখন 8,50,000 চাচ্ছেন? জি। দাম দর তো অবশ্যই হয়েছিল? হ্যাঁ, দাম দর হচ্ছিল। এখানে বাজারে এটার দাম হচ্ছিল আপনার 4,80,000 টাকা মতো বলছে। আচ্ছা, 4,80,000 টাকা পর্যন্ত বলছে? জি। তো কি মনে হয় এটা দেয়া যাইতো না 4,80,000? আর 4,80,000 টাকা দিলে আসলে গরুর মানে ওনার যে খরচ হয়েছে খরচ উঠবে না। এটা তো একটা ক্রস গরু। জি। তো ক্রস গরু আপনারা, এটা কি আপনাদের পালের ছিল নাকি কেনা ছিল বাচ্চা? এটা আসলে আমাদের ফার্ম আছে। ফার্ম আছে? জি। মানে আপনাদের ঘরেই হয়েছিল এই বাচ্চা? জি জি জি। ঘরেই হয়েছে? তাহলে ঘরের একটা বাচ্চা, বয়স কেমন এটা? বয়স চলতেছে আপনার 5 বছর। 5 বছর বয়স? জি জি। আচ্ছা, ঘরের একটা বাচ্চা 5 বছর লালন পালন করছেন, তো গ্রামেই তো করছেন, চাঁদপুরে? চাঁদপুরে। সেই ক্ষেত্রে আসলে একটা গরুর পিছনে কত টাকা খরচ হয়েছে? এটার পিছনে আসলে অনেক টাকাই খরচ গেছে। একটা প্রতি মাসে তার ভিতরে 10,000 টাকা আছে। প্রতি মাসে তার ভিতরে 10,000 টাকা খরচ আছে। বছরের পরে আপনার 1,80,000-90,000 টাকা খরচ আছে বছরে। তারপর আপনার পরিশ্রম বাদ। আপনার কি মনে হয় যে আসলে কেন গরুটা বিক্রি হলো না বলেন তো? আসলে বাজারের অবস্থা বেশি ভালো না। কারণ আমরা তো দেখলাম এবছর মোটামুটি কিন্তু বেশ অনেক বড় গরুই বিক্রি হয়েছে। জি। এবং অন্যান্য বছর আমরা দেখলাম যে একদম চাঁদ রাতে বড় গরু বিক্রি হইতো, কিন্তু এবার কিন্তু অনেক আগে থেকেই আমরা দেখছি টুকটাক করে বিক্রি হয়েছে ভালো। আসলে কাস্টমার কম থাকার কারণে আপনার বড় গরুগুলোর দাম আসলে কমে গেছে। খামারিরা আসলে অসহায় হয়ে গেছে, কি করব। সবাই যারা জিজ্ঞাসা করবেন খামারি গরু বিক্রি করছে। আচ্ছা, এটার নাম তো একটা অদ্ভুত নাম বললেন, হামান কুদ্দুস কিং না কি যেন? হামান কুদ্দির কিং। হামান কুদ্দির কিং। আচ্ছা, এই যে এর পরে আরেকটা যে সাদা গরু আছে, এটার নাম কি? ওটার নাম হচ্ছে রাজা বাবু। এইটা হলো রাজা বাবু? জি। ওটার বয়স আপনার 4 বছর। এইটার বয়স 4 বছর? আচ্ছা, এটার বয়স 4 বছর। লিটন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। গরু কেনা হয়েছে নাকি? এখনো হয় নাই। এখনো হয় নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ আছি আমরা, মাশাআল্লাহ। যদি হয়ে যায় তাহলে পাবো। এই যে বড় বড় গরু আপনাদের জন্যই তো নিয়ে আসছে, নিয়ে নেন দামাদামি করে। জি জি, দেখতেছি। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। এটার নাম রাখছিলেন সম্রাট না কি বলেন? রাজা বাবু। রাজা বাবু। আচ্ছা, এটার ওজন কেমন আছে? এটার ওজন আছে প্রায় আপনার 18 মণ। 18 মণ? জি। 18 মণ মানে আন্দাজ করে বলা আপনাদের? ওটাও মাপ দেওয়া হয়েছিল গত বছর। এই বছর আসলে তো বাড়বে না তো একটু কমবে, এছাড়া গরু তো ঘাটে। আচ্ছা, 18 মণ প্রায় তো আপনার 800 কেজির কাছাকাছি হয়ে যায়। 18 মণ আসলে 720 কেজি মনে হয়, 18 মনে হয়, তাই না? জি জি। তো আসলে এত 720 কেজি হবে মনে হয়? যা ইনশাআল্লাহ এগুলো মাপ দিছিল তো মাপ। আচ্ছা, কেমন দাম চাইছিলেন এটা? এটা দাম চাচ্ছিলাম প্রায় আপনার 8 লক্ষ টাকা। এখন দাম চাচ্ছি আপনার 5.5 লক্ষ টাকা। আচ্ছা, এই যে দেখেন, এই যে একটা গরু, এই গরুটার দাম যদি 8 লক্ষ টাকা চাওয়া হয়, আসলে একজন ক্রেতা কিভাবে
দাম বলবে বলেন? আসলে আমরাও অসহায়, আমরা মানে যে আপনারা খাবারের দাম অসহায় বা আপনারা আসলে মানে শখ করে নিয়ে আসেন বা জি, জি। আশা নিয়ে পালেন, ঠিক জি। আছে, কিন্তু সেই আশাটা তো আসলে এত বড় হওয়া উচিত না আমার মনে হয়। ঠিক আসলে- গরুটা যেরকম ঠিক আছে, যেমন, তাই না? আপনি কথা সঠিক বলছেন যে এখন খাবার যে দাম, 1 কেজি ভুসির দাম 55 টাকা, 1 কেজি ভুসির দাম 55 টাকা, 1 কেজি ছোলার দাম প্রায় 60 টাকার মতো, 55-60 টাকার মতো। ধরেন এই গরুটা যদি 5 লাখ না, আমি বললাম 5.5 লাখ টাকাও যদি দাম চাওয়া হয়, জি তাও হয়তো একজন লোক 3.5 লক্ষ টাকা থেকে শুরু করতে পারে। সে হয়তো 3.5 লাখ বললো, 4 লাখ বললো, 4 লাখ 20, 30, হয়তো এর 4.5 লাখ ভিতরে- টাকা হলে তো দিয়েই দেওয়া যায়, জি, খুব জি। ভালোভাবেই দিয়ে দেওয়া যায় না ভাই? যায়। যায় কিন্তু। তো 4.5 লক্ষ টাকা এখন- হলে আপনাদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে ধরেন আপনি যদি সেই জায়গায় 5.5 লক্ষ টাকা, 5 লাখ টাকার জায়গায় 5.5 লাখ টাকা চান, 5,80,000 টাকা চান, 6 লাখ টাকাই চান শুরুর দিকে, কিন্তু 8-10 লাখ টাকা আমরা যখন চাই ভাই, তখন তো একজন ক্রেতা আসলে দাম বলার আতঙ্কিত জায়গা হয়ে থাকে না, যায়। তাই না? আতঙ্কিত হয়ে যায়। জি জি, আতঙ্কিত হয়ে যায়। এই জন্য আসলে আমাদেরও কিন্তু ভুল আছে কিছু ভুল কিছু। আছে। আসলে এই গরুটা যখন 5.5 লক্ষ টাকা দাম চাই, তখন কয় 2.5 লাখ টাকা। তো এখন এইটা আবার কাস্টমার হচ্ছে- না, সেটা ঠিক আছে, আপনি সেটা বলছেন, এটা ঠিক আছে। এইটা আমি আবার যদি হচ্ছে 2.5 যাদের লাখ একেবারে টাকা- টোটালি আন্দাজ থাকে না। আন্দাজ থাকে না। অবশ্যই আমি যদি এই গরুটা এখন আমি চিন্তা করছি আমি নিয়ে যাব, আচ্ছা, এখন চিন্তা করছি যে নিয়ে যাব, তো এখন আমি যদি এই গরুটা ভাগও দিয়ে বেশি, তারপর আমি চিন্তা করছি 4 লাখ টাকার উপরে আমার আসবে। আচ্ছা, এখন যেহেতু একেবারে শেষ মুহূর্ত, আসলে শুধুমাত্র রাতটাই বাকি আছে, জি। তো সকালবেলা মনে হয় না এরকম বড় গরু কেউ কেনার চিন্তা ভাবনা করবে। না, এখন যারা কিনে ফেলছে, যদি যারা কেউ কিনছে- যদিও কেউ কেনার বাকি থাকে, হয়তো রাতের মধ্যেই হয়তো যদি কিনে তাহলে হয়তো কিনবে। তা না হলে আপনি চিন্তা করছেন যে ফেরত নিয়ে যাবেন, জি। চাঁদপুরে আবার নিয়ে যাবেন, আনতে অনেক টাকা খরচ হইলো, থাকলেন টাকা সেখানে খরচ হইলো, এখন আবার নিয়ে যাবেন, আবার এটা খরচ। তো আমাদের লসের পাল্লা। তো আসলে এখন এই যে এ শেষ মুহূর্তে যদি আল্লাহ না করুক ফিরে নিয়ে মানে ফেরত নিয়ে যাইতে হয়, কেমন লাগবে আসলে? কি আর মনে একটু করছেন? খারাপ লাগবে, এত কষ্ট করে আনছি, আমরা পরিশ্রম দিচ্ছি প্রায় সোমবার থেকে আজকে শুক্রবার, প্রায় কয়দিন হয়েছে? 5-6 দিন, 5 দিন, 5-6 দিন, হ্যাঁ, 5-6 দিন। এই যে আমরা অনেকটা অর্গুমা, খাবার দাবার হোটেলে খরচ আছে, এই সব মিলে আর কি আসলে আমরা লসের পাল্লাই আছি। এখন আমাদের কষ্ট লাগবে, এখন কাস্টমার কম, ক্রেতা কম, দেশের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, এই কারণে তো দেশের সব মিলিয়ে মানুষের কোনো অসুবিধার ভিত্তি আছে। যাই হোক, মাশাআল্লাহ, একটা বড় গরু বিক্রি হইলো যায়, হ্যাঁ। হ্যাঁ, বড় বড় বিক্রি হচ্ছে ভাই, এখন সব লোকেরই জিজ্ঞাসা করছি, সবাই লস দিয়ে বিক্রি করতেছে। সবাই লস দিয়ে বিক্রি করছে। আচ্ছা দেখেন, আর গরু আপনারা খালি যদি কাছাকাছি আসলে হয়, কাছাকাছি হইলে আসলে আমরা ছাড়িয়ে দিতাম। আমাদের একটা আয়াত আছে যে আমাদের গোটা পিছিয়ে আমার 5 লাখ 4 লাখ টাকা খরচ আছে, তো 4 লাখের খরচ বাদ দেন, সব জায়গায় আমার 20,000 কম হলে আমি দিয়ে দিতাম যে। আচ্ছা ঠিক আছে। যাক, দোয়া করি আপনার গরুটা বিক্রি হোক, এবং যারা আসলে ভিডিওটি তো দেখছেন, এর মধ্যেও যদি কেউ চিন্তা করেন বড় গরু কেনার বাজেট আপনার আছে বা আপনি কিনবেন, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখনও কিন্তু সময় আছে। এখনও বেশ কিছু বড় গরুই আমরা দেখতে পাচ্ছি গাবতলী হাটে আছে, এবং এরকম আমাদের সারা দেশ থেকে যারা আসলে এই ধরনের বড় বড় গরু তৈরি করে আপনাদের জন্যই কিন্তু নিয়ে আসে বুকে একটা আশা নিয়ে। তো তা ওনাদের এই আশাটাকে আমরা আসলে নষ্ট না করি, চেষ্টা করি ন্যায্য একটা দাম দিয়ে এই গরুগুলো কেনার। যদিও ওনারা শুরুর দিকে আসলে তো আসলে হাট বোঝা যায় না, কি পরিস্থিতি সেটা বোঝা যায় না, সেই জন্য হয়তো উল্টাপাল্টা একটু দাম চায়। তো আসলে বাচ্চা না কান্না করলে মাও কিন্তু দুধ দেয় না, এটা যেমন ঠিক সেরকমটা ওনারাও আসলে সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু এই দামগুলো চায়। তো সেটা আমরা মাথায় না রাখি, এখন আসলে ওনারা যেরকমটা দাম চাচ্ছে সেই দাম থেকে কিন্তু আমরা দামাদামি করে এই গরুগুলো কিনতে পারি। তো অবশ্যই যারা আছেন এরকম বড় গরু চিন্তা করছেন কিনবেন, বা হয়তো একটা কিনেছেন, আল্লাহ পাক তৌফিক দিয়েছে আরেকটা কেনার, অবশ্যই গাবতলী হাটে আসেন এবং ওনাদের কাছ থেকে এই গরুগুলো ন্যায্য দাম দিয়ে কিনে নিয়ে যাবেন। একেবারে শেষ মুহূর্তে আপনাদের কাছে আমাদের এই অনুরোধটাই থাকবে। আছি গাবতলী হাটে, জানাচ্ছি আপনাদেরকে প্রতিনিয়তর আপডেট। যদিও শারীরিক অসুস্থতার কারণে একটা দিন মিস করে গেছে, একটা দিন আসলে আপনাদেরকে সেই আপডেটটা দিতে পারিনি, সেটা ছিল গতকাল। তো আছি, থাকবো ইনশাআল্লাহ, আপনারাও থাকেন সাথে। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি, সবাইকে অগ্রিম ঈদ মোবারক দিয়ে রাখছি, আর ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। ঈদ মোবারক ভাই, মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।